পদ্মশ্রী শৈলেন মান্নার নার্সারি ফুটবল একাডেমির এই একটা সুন্দর মুহূর্ত। জয়ল্যান্ড পার্ক আমাদের এখানে চাপলা রায়দিঘির, যেখানে আমাদের মহিলার দলের দায়িত্বে রয়েছে বঙ্কিম এবং সঙ্গে মহিলা দলের প্রত্যেক খুদে খেলোয়াড় যারা আগামী ভবিষ্যৎ, সঙ্গে আমাদের দীর্ঘ 10 বছর প্রায় এসে গেল। 2007-এ যে এখান থেকে শুরু, সেই একটার পর একটা ধাপ পেরিয়ে আমরা অনূর্ধ্ব 14 এই মুহূর্তে বাংলার ফুটবলের একটা জায়গা আমরা করে নিয়েছি। সেই খুদে খেলোয়াড়রা আমাদের মধ্যে রয়েছে গোপাল রানা কোচ, রয়েছেন আপনারা প্রত্যেকে। তাই প্রত্যেকে বলছি, আজকের এই জয়ল্যান্ডে আমাদের গৌতম দাস সাধারণ সম্পাদক অক্লান্ত পরিশ্রমে আমাদের সবাইকে নিয়ে, আর বিশেষ করে ওয়েকার নেটওয়ার্ক কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, তারা যেভাবে আমাদের সম্মানীয় ওয়েকার নেটওয়ার্ক কেমিক্যাল প্রাইভেট লিমিটেড প্রসূন ভট্টাচার্য এবং কোম্পানির সেক্রেটারি সম্মানীয় শ্রী অভিরূপ সিং এবং সিএসআর কমিটির মেম্বার শ্রী প্রিয়মত মণ্ডল এবং যশুমন্ত দাস মহাশয়, আমরা সকলকেই আমাদের একাডেমির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। অভিভাবকদের সামনে আগিয়ে আসতে বলছি, কোচেস এবং অভিভাবকরা সবাই আগিয়ে আসুন, আপনারা সব আগিয়ে আসুন, এখানে আসুন, আগিয়ে আসুন, ঠিক আছে? দাঁড়াও, আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ সারি। প্রথমেই আমি আমাদের সঙ্গে দীর্ঘদিন যিনি যুক্ত এবং আমাদের ব্যাপারটা যিনি জানেন ইন ডিটেলস, কোম্পানির সেক্রেটারি সম্মানীয় শ্রী অভিরূপ সিং মহাশয়কে দু একটা কথা আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের যে একাডেমিক যে পারফরমেন্স, সেই সম্বন্ধে দুটো কথা বলবেন। এই প্রোগ্রামটা আমরা মোটামুটি এইটা 3 বছর রানিং। তো আমরা গৌতমবাবুর থেকে প্রত্যেক সময় আপডেট পাই এবং বাচ্চারা যে খেলছে এবং বাচ্চাদের যে উন্নতি হয়েছে বা এই একাডেমি থেকে যে অন্য ক্লাবগুলোতে চান্স পেয়েছে, সেই সব পোস্টই আমরা দেখেছি। সেই জন্যই আমরা এই 3 বছর পুরো কন্টিনিউ সাপোর্টটা দিয়েছি। তো আশা করি যে এই সেম রেজাল্ট আমরা মেয়েদের যে প্রজেক্টটায় সবে 1 বছর চলছে, সেখান থেকেও আমরা এটাই আশা করব যে এখান থেকে আরও মেয়েরা ভালো খেলে এবং ভালো ক্লাবে চান্স পায়। থ্যাংক ইউ স্যার। যে সাপোর্টটা আপনারা দিচ্ছেন ওয়েকার নেটওয়ার্ক কেমিক্যালস প্রাইভেট লিমিটেড সিআরএস ইনিশিয়েটিভ, যেটা আমরা সর্বত্রই বলছি, বাংলার সর্বত্রই, যে একটি কোম্পানি তাদের সিএসআর ইনিশিয়েটিভ থেকে যে আমাদের যে সাপোর্টটা দিচ্ছে, বিশেষ করে গ্রাম বাংলার মেয়েদের এবং ছেলেদের, তার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবার HR হেড মাননীয় শ্রী প্রসূন ভট্টাচার্য স্যারকে আমি 2-4টে কথা বলার জন্য। নমস্কার। আমরা মনে হয় তোমরা আসার সময় দেখেছো কিনা জানি না, আমাদের ফ্যাক্টরিটা একদম জাস্ট খুব কাছেই যেখানে তোমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। তো আমি জানি তোমাদের নর্মাল শিডিউল আছে, যেখানে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের রেগুলার বেসিসে তোমাদের খেলাধুলো করা হয়। তো প্রথমেই আমি ভারতবর্ষ বিভিন্ন ধরনের খেলা আছে। গ্রাম বাংলা ছেলেরা মেইনলি ফোকাস করে ফুটবল, ক্রিকেট আমাদের সুযোগ নেই। বাংলাতে অনেক ফুটবল, আমাদের স্পেসিফিক্যালি বাংলাতে ফুটবলটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেখানে আমরা প্রথমে তোমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এই সুযোগটা দিয়েছিলাম, তাতে ওনারা প্রুফ করেছেন যে হ্যাঁ, ছেলেরা যেটা অভিরূপ বললো, যে বিভিন্ন ক্লাবে তারা পার্টিসিপেট করে, তারা বিভিন্ন ক্লাবে তারা সিলেক্ট হয়ে তারা বড় আরও ভালো প্রতিষ্ঠিত হচ্ছে। তো সুতরাং আমি ছেলেদেরকে বলবো, তখন তোমাদের কাছেও এটা চ্যালেঞ্জ, যে যারা তোমাদের আগে দাদারা বা তোমাদের বন্ধুরা যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, সিমিলারলি তোমাদেরকে এই খেলাটা খেলে পরে তোমাদেরকেও ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে এবং আমরা তাতে খুশি হব যে আমরা তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি এই কাজটা করার জন্য। এবারে আসি মেয়েদের জন্য। এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, আমার নিজের মেয়ে আছে। তো আমি সেই জায়গাটার থেকেই বলবো যে
মেয়েরা স্পোর্টস বলুন, এডুকেশন বলুন, সব জায়গাতে পিছিয়ে আছে। পশ্চিমবঙ্গ বলে শুধু নয়, গোটা ভারতবর্ষে। আজকে এই আইসিসি ক্রিকেট খেলা নিয়ে আইসিসিতে ক্রিকেটে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে মহিলাদের ওপরে ফোকাস বেড়েছে। রিসেন্টলি একটা সিনেমা হয়েছিল হকি নিয়ে, চাকদাতে দেখানোর পরে মহিলাদের সবাইকে প্রমোট করেছে। আমরা সবসময় মেয়েদেরকে সেকেন্ডারি, ফার্স্ট ছেলেদেরকে প্রপোজ করি। বাট আমি তোমাদেরকে বলবো, এটা স্পেসিফিক্যালি মেয়েদেরকে, তোমরা এটা প্রুফ করো যে তোমরা ছেলেদের থেকে বেটার, কোনো অংশ কম নয়। তো সুতরাং এটা তোমরা নিজেরা চ্যালেঞ্জ নাও। বিকজ এটা অভিরূপ বললো যে আমরা 3 বছর ধরে ছেলেদেরকে স্পন্সর করেছি। কেন? বিকজ তারা ভালো খেলেছে এবং প্রুফ করেছে এবং বিভিন্ন ক্লাবে পোস্ট হয়েছে। আমরা বলবো তোমরা আরো বেশি ভালো খেলো এবং নিজেদের জায়গাটাকে এমনভাবে করো এবং আমাদেরকে ফোর্স করো যে তোমাদেরকেও আমরা 3 বছর স্পন্সরশিপ করতে পারি। তো এটা তোমাদের উপর নির্ভর করছে। এটা শৈলেন মান্না একাডেমি তোমাদেরকে সাপোর্ট করতে পারে। আজকে আমরা কর্পোরেট আছি, কালকে অন্য কর্পোরেট আসতে পারে, কিন্তু তারা তখনই প্রপোজ করতে পারবে যখন তোমরা ভালো খেলবে, তোমরা প্রুফ করবে যে তোমরা বেটার। ওনারা তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদেরকে হেল্প করছে, কিন্তু চেষ্টা পরিশ্রমটা তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে এফর্ট দিতে হবে যাতে তোমরা করতে পারো। একটা জিনিস জানবে, এই প্ল্যাটফর্ম সবাই পায় না। এই প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো বিকজ তোমরা ফরচুনেট। তো এটাকে, এই সুযোগটাকে ইউটিলাইজ করো এবং জানবে এই স্পোর্টস যদি আজকের দিনে ভালো করে খেলতে পারো, প্রচুর অপরচুনিটি। আমাদের দেশ 150 কোটির ওপরের দেশ, কিন্তু আমরা কোনো জায়গাতেই ভালোভাবে সাকসেসফুল হই না। এটাকে ইউটিলাইজ করো। আর আমি বারবার তোমাদেরকে বলবো, এবং আমরা কথা দিলাম আমরা যাব তোমাদের ওখানে এবং গিয়ে তোমাদের ওখানে গিয়ে দেখবো। তো আমাদেরকে এই সুযোগটা করে দাও এবং ভালো খেলো, ভালো খেলে সিলেক্টেড হও, ভালো করে কেরিয়ার বানাও। থ্যাংক ইউ। সিএসআর কমিটির ব্যাপার দুটা দু একটা কথা বলে অনুরোধ করব। আচ্ছা, সবাইকে নমস্কার। আমি তো রেগুলারলি কানেক্টেড থাকি। তোমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, ছেলে এবং মেয়ে দুটো টিমেরই রেগুলার আপডেট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছি, সব কিছু দেখতে পাই সবসময়, কখন প্র্যাকটিস চলছে রেগুলারলি। গৌতম বাবু আমাদের সবসময় ইনভাইট করেন প্র্যাকটিসে আসার জন্য। তো আমরা বিভিন্ন ব্যস্ততার কারণেই হয়তো অনেক সময় যেতে পারি না, বাট স্যারেরা অলরেডি বললেন, আমরা আজকে তো এখানে এলাম, কিন্তু ভবিষ্যতে তোমাদের একটা প্র্যাকটিসে আমরা গিয়ে সকলকে খেলতে দেখবো, ঠিক আছে? তো এইটা নিশ্চয়ই আমরা সবাই বের করব এবং নিশ্চয়ই যাব, আমরা পার্টিসিপেট করবো, আমাদের খুবই ভালো লাগছে। এবং বাকি যা বলা তোমাদের তো স্যারেরা বলেই দিয়েছেন সব কিছু। তো ভালোভাবে খেলো, সবাইকে অল দ্য বেস্ট আমার দিক থেকে। তো ধন্যবাদ, এইটুকুই। শুরুতে আগে পিছিয়ে কথা বলার জন্য অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ গৌতম দাকে, যার অবিরাম পরিশ্রম ছাড়া আজকে এইগুলো সম্ভব ছিল না। এবং আমি ধন্যবাদ জানাবো সঙ্গে রয়েছে বঙ্কিম মণ্ডল, যে এই বাচ্চাগুলোর জন্য অনেক পরিশ্রম করে সারাদিন ধরে। এবং আমার কাছে রিসেন্ট যা খবর আছে, এই বাচ্চাগুলোর জন্য সে তার চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানটাতে আসার খবর আমার কাছে এসছে জাস্ট 2 দিন আগে, কোনো কারণে আমি জানতে পারিনি। অভিরূপ বাবু আসবেন আমি জানতাম, কিন্তু এটার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রসূন বাবুকে, যে আজকে সকালবেলা যখন প্রসূন বাবুর কাছে আমি এবং প্রিয়ব্রত বাবু গিয়ে বললাম, উনি কিন্তু এক কথায় রাজি হয়ে, উনি ওনার কর্মব্যস্ততা থেকে, আমি জানি ওনার মিটিং ছিল, সেখান থেকে উনি উঠে চলে এসেছেন শুধুমাত্র এই বাচ্চাগুলোর সঙ্গে দেখা করবার জন্য। তো আমি সবার কাছে অনুরোধ করবো প্রসূন বাবুর জন্য একটা হাততালি হয়ে যাবে। এবং আজকে যে দিনটা 29 তারিখ, তোমরা হয়তো জানো না, জানার কথাও না, আজকে যেই এত কিছু, এই এত মানে আয়োজন, এত অনুষ্ঠান, যেই ভদ্রলোকের জন্য, যিনি আমার কোম্পানির মালিক মিস্টার সৌমিত্র রঞ্জন মুখার্জি, তার আজকে বার্থডে। তো এটা একটা আমাদের কাছে খুব বড় দিন যে ওনার বার্থডে আজকে, আর আজকে আমার এই সমস্ত বাচ্চারা আজকে এখানে এসে উপস্থিত হতে পেরেছে। তো ওই আমাদের মিস্টার মুখার্জি, আমাদের যিনি স্যার, উনি ছাড়া তো এইগুলো সম্ভব ছিল না, কারণ দিনের শেষে উনি আমাদের মালিক। এবং আজকে ওনার সিগনেচার ছাড়া এত কিছু পসিবল না।
তো আমি স্যার এই মুহূর্তে পানাগড়ে রয়েছেন আমি জানি, তো আমি সেই জন্য স্যারকে এখান থেকেই ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আপনার জন্য আজকে এই এতগুলো বাচ্চা উপকৃত, এবং আজকে ওয়াকার মেট্রোয়াকের নাম এইভাবে উচ্চতায় পৌঁছচ্ছে, বাচ্চাগুলো উপকৃত হচ্ছে, বাচ্চাদের গার্জেনরাও এখানে প্রেজেন্ট রয়েছেন। তো আমি মিস্টার মুখার্জির জন্য সবার কাছ থেকে একটা হাততালি চাইব। আর বাচ্চাদের ব্যাপারে আমার চ্যাপলার বাচ্চাদের সঙ্গে তো আমার সঙ্গে মাঝে মধ্যেই দেখা হয়, মাসে অন্তত একবার অন্তত হয়, আমি যাই, কিন্তু হাওড়া স্টেডিয়ামে আমার খুব একটা যাওয়া হয়ে ওঠে না, তার জন্য আমি দুঃখিত। তবে এবার চেষ্টা করব, যতদিন অন্তত আমার কোম্পানির সাপোর্ট রয়েছে, যতদিন আমার কোম্পানি স্পন্সর করছে, ততদিন মাসে অন্তত একবার গিয়ে বাচ্চাদের সামনে দাঁড়াতে চেষ্টা করব, যাতে বাচ্চাগুলো কি করছে এবং অবভিয়াসলি শৈলেন মান্না ফুটবল একাডেমি কতটা তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেটা দেখতে হবে আমাকে। কারণ শুধু টাকাটা দিয়ে দেওয়া বড় কথা না, একটা রেসপন্সিবিলিটি থেকে যায় একজন কোম্পানির এমপ্লয়ি হিসাবে। তো আমি চেষ্টা করব, আর এর থেকে বেশি কিছু বলবো না, কারণ অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। এবারে বাংলা দলে এই দুটি মেয়ে আমাদের চাপলা প্রজেক্ট মহিলা প্রজেক্ট থেকে দুটো বাংলা দলে তারা যোগ্যতা প্রমাণ করে, কোনো পার্সোনাল কোনো ইস্যু করি না, এরা যোগ্যতা নিজেদের প্রমাণ করে বাংলা দলে খেলেছে। আমরা এই দুজনে হাত দিয়ে আমরা এই দুজনে স্যারকে এই চেয়ারে আমাদের মিস্টার হেড মিস্টার ভট্টাচার্য স্যারকে আমরা সম্বর্ধিত করবো। আসুন, ঠিক আছে, ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া এখানে ঘুরে দাঁড়া। আমরা দুজন বাংলা দলে খেলা, তোমার বাড়ি কোথায়? চাপলা 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 রায়দিঘি মথুরাপুর ব্লক। আমরা স্যারকে সমর্থিত করলাম, থ্যাংক ইউ স্যার। আমরা আমি একজনকে ডাকবো, তুমি আমরা তাদের এডুকেশন অ্যালাউ। আমি রিকোয়েস্ট করবো পরের বার থেকে, আমি জানতাম না, যদিও আপনারা করেছেন খুব ভালো, বাট এই ধরনের যে ইনিশিয়েটিভ আপনারা এই পরের বার থেকে আপনাদের ওখানে করবেন, যাতে আমরা ওখানে গিয়ে এগুলো ডিস্ট্রিবিউট করতে পারি ওদের নিজেদের জায়গাতে। বিকজ এটা আপনারা এখানে এসেছেন হেলথে পিকনিক করছেন, ইভেন্টে আমরা আমাদের জন্য খুব কনভিনিয়েন্ট আমরা জানি, এবং অভিরূপ আমাদের পক্ষে অতদূর যাওয়াটা সত্যিই কষ্টকর, বাট এই ধরনের ইভেন্ট যদি আপনারা এখানে করেন তাহলে আমাদের অ্যাভেলেবিলিটি কিন্তু ওখানে কোনোদিনই আর পাবেন না। তো সেই জন্য আমি আপনাদের হয়ে বললাম, পরের বার থেকে এই ধরনের ইভেন্ট ওখানে করবেন এবং আমাদেরকে ওখানে ইনভিটেশন করুন, তাহলে আমরা ওখানে যাবো। ঠিক আছে, নেক্সট টাইম স্যার আমরা ওখানে করবো। এবারে আমি অনুরোধ করবো বর্ষা হালদার আগে আসে, আগে আসবে বা চলে যাবে। বর্ষা হালদার আগে আসুন স্যার, এটা ওরা তো দিন এডুকেশন ফর 6 months। থ্যাংক ইউ। অভিনব স্যার, দিশা হালদার, নমস্কার নমস্কার করতে হবে, নমস্কার করতে হবে। দিশা হালদার, দিশা হালদার স্যার দিন, দিশা। নমস্কার না, শুধু একটু ভালো সময় না, সুদীপা হালদার, সুদীপা হালদার, সুদীপা হালদার, অভিষেক আপনি স্যার, অভিষেক সুদীপা হালদার, টাকা ঘুরে যাবে। ইপসিতা হালদার, এই বাবা না দূর থেকে হালদার, ইপসিতা হালদার, ইপসিতা হালদার আসেনি, ইপসিতা হালদার। অন্বেষণ যোগী, অন্বেষণ যোগী আসো, অন্বেষণ যোগী। ঋতু পারমানি আসো, আসো, অনিস্তার আসো, অনিস্তার আসো। ঋতু পারমানি অনিস্তার আমাদের কোম্পানি লইয়া অনিস্তার আসো, ঋতু পারমানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর ভয়েস জোরকে ডাকা রাখে একটা কফি নিয়ে আনতে চাইছি স্যারকে। স্যার আমাদের মধ্যে ইতিমধ্যেই স্যার এবং রবীন্দ্র স্যার, ভট্টাচার্য স্যার, সুমন্তদা, প্রিয়মন্ত মণ্ডল স্যার অনেকেই আমাদের উদ্দেশ্যে, আমাদের একাডেমি পারফরমেন্স উদ্দেশ্যে আপনি আরও ওয়াকিবল পুরো ব্যাপারটা জানেন। দুটো কথা বাচ্চা
তিথি রয় আচ্ছা তিথি রয় আসুন ওই ঘুরে তিথি রয় পিয়াসা হালদার পিয়াসা হালদার আসো স্যার আপনি পিয়াসা হালদার রিয়া সরকার আসুন প্রীতি বৈদ্য আসুন চারটি প্রীতি বৈদ্য সুস্মিতা তাঁতি আসুন সুস্মিতা তাঁতি রিয়া মন্ডল রিয়া মন্ডল প্রিয়া মন্ডল আচ্ছা মন্ডল স্যার স্যারকে দাও স্যারকে আগে এখানে একটা চেহারা ফটোগ্রাফি এটা স্মৃতি হয়ে থাকে রূপসা সরকার আসো স্যারটি রূপসা সরকার মৌসুমী গাঙ্গুলি আসো মৌসুমী গাঙ্গুলি সুরচিতা মুন্ডা পার্বতী মুন্ডা আসো পার্বতী মুন্ডা তনুশ্রী হালদার সুদীপা মুন্ডা আচ্ছা সুন্দর মানসী বৈদ্য আসো সুমন্ত দাদি মানসী বৈদ্য মৌসুমী সর্দার আসো মৌসুমী সর্দার আসো চারটি রামানি সর্দার আসুন বর্ষা সর্দার দীপান্বিতা বৈদ্য আসো চারটি দীপান্বিতা বৈদ্য আমাদের প্রায় 40 জনের মতো ওখানে সিলেক্ট করেছি আমরা সবাই আসতে পারিনি আজকে ঠিক আছে তোমাদের বাড়িতে বলছি রিনা সর্দার আসো রিনা মাম্পি সর্দার আসো মাম্পি সর্দার থ্যাংক ইউ তোমরা এখানে একটু দাঁড়াও 1 মিনিট অনিশ্চয়ের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। প্লিজ একটু দয়া করে তোমাদের সবাইকে বলছি, প্লিজ একটুখানি মন দিয়ে শুনবে। যে সময় এই চাপলা, বিশেষ করে চাপলা প্রজেক্টটা যখন শুরু হচ্ছিল, এটা কিভাবে হবে এটা কিন্তু কেউ জানতো না। কারণ চাপলার যে মেন লোক বঙ্কিম মণ্ডল, তার কাছে কিন্তু সঠিক কাগজপত্র সেই সময় ছিল না। এবং সেই সময় এই চাপলার বাচ্চাগুলোর কিভাবে উন্নতি করা যায় বা কিভাবে এই প্রোগ্রামটা আমরা চালু করতে পারি, সেটার জন্য যেই ভদ্রলোক প্রথম সাপোর্ট দিয়েছিলেন সে আর কেউ না, আমাদের প্রিয় অনিশ চক্রবর্তী। থ্যাংক ইউ অনিশ বাবু। এবং ওনার দ্বারা উনি যেভাবে এটাকে হ্যান্ডেল করেছিলেন এবং তাকে যোগ্য সংবাদ দিয়েছিলেন অভিরূপ শীল,
এবং তার জন্যই তার থেকে যে ফলটা ফুলেছে বা যে ফুলটা ফুটেছে সেটা আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো প্লিজ এই দুজনের জন্য একবার হাত তুলে দেবেন। থ্যাংক ইউ গৌতম দা। আর আমি সবশেষে একটা কথা বলি যে আমাদের একাডেমির তরফ থেকে এবার আমরা একটা গোল্ড কাপ করেছিলাম, যেটা আমাদের প্রজেক্টের বাইরে। এটা আমরা প্রতি বছরই করি আর কি। আমাদের একাডেমির যে ছেলে মেয়েরা তারা খেলার প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ পায় এবং বাংলার বিভিন্ন ক্লাব এবং ইন্ডিয়ার বিভিন্ন ক্লাব খেলার সুযোগ পায় অষ্টম বর্ষে। সেখান থেকে আমরা আজকে আমাদের ওইখানে আমরা 4 জন আমাদের অফিসার এখানে আছেন। আমি আমার তরফ থেকে ফুটবল একাডেমির তরফ থেকে অনেক স্যারকে ছোট্ট একটা উপহার গিফট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা আমাদের ভরসা স্যার, এটা আমাদের একাডেমির একটা ট্যাগ মাটি, খুব সুন্দর জিনিস। আর আপনাদেরকে একদিনকে যেদিনকে মাঠে যাবেন আপনারা চাপটা সেদিনকে আপনাদের সকলকে জার্সি প্যান্ট পরে মাঠে নামতে হবে। সেই জন্য থ্যাংক ইউ। আমাদের প্রিয়মত মন্ডল স্যার, প্রিয়মত স্যার আসুন, স্যার আসুন। থ্যাংক ইউ স্যার। আর আমাদের সুমন্ত স্যার, যার অগ্রণী ভূমিকা আমার সবসময় দিতে হয়। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন পাসিং বলে রানার্স কে হচ্ছে? রানার্স চলে আসো মেয়েদের মধ্যে, চলে আসো। থ্যাংক ইউ। ছেলেদের চ্যাম্পিয়নকে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন, ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন চলে আসো। ছেলেদের রানার্স, ছেলেদের রানার্স চলে আসো। আমি স্যার একটা বলছি, ডাকুক জনকে চলে আসো। বাংলা দলে খেলেছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড, বাহ, ভেরি গুড, ভেরি গুড। এটাও তোমাদেরই প্রাপ্য। বাহ, ভেরি গুড, ভেরি গুড। স্যারেরা, স্যার আমাদের এইচআর হেড মিস্টার ভরসা বাংলা খেলে তাদেরকে বোঝাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বড় মনের মানুষ স্যার, বাচ্চাদের সবাইকে। আচ্ছা তোমরা এবার সবাই এখানে মেয়েরা আসো, মেয়েরা দাঁড়া এখানে। দেখুন, ফুটবল আমি নিজে খুব খেলতে ভালোবাসতাম এবং এখন আর খেলা হয় না। যখন বাচ্চাদের আমার চিরকালই একটা ইচ্ছে ছিল যে যারা একদম গ্রাসরুট লেভেল থেকে ওঠে তাদের যারা প্রপার এক্সপোজার পায়, তারা ঠিকঠাক করে খেলতে পায়, প্রপার ইনফ্রাস্ট্রাকচার পায়, সেই হিসেবে যখন এই প্রস্তাবনাগুলো আসে আমাদের অফিসিয়াল ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করে আমরা দেখতে পাই যে হ্যাঁ ঠিক আছে, এটা প্রসপেক্ট আছে। প্রথমে ছেলেদেরটা শুরু হয়, ছেলেদেরটা যখন খুব ভালো হচ্ছে তখন আমাদের কাছে একটা প্রপোজাল আসে আমাদেরই এক কালিগের থ্রু দিয়ে যে এরকম একটা মেয়েদের এখানে একটা স্কোপ আছে, ওরা ঠিকঠাক এক্সপোজার পাচ্ছে না কিন্তু পেলে ভালো হবে। তো তখন যতটুকু ব্যাকিং দরকার ছিল, যেহেতু অলরেডি আমাদের একটা ছেলেদের নিয়ে চলছে, তো আমরা ওনাদের শৈলেন মান্না ফুটবল একাডেমিকে অ্যাপ্রোচ করি যদি মেয়েদেরটাও ওরা করায়। ওনারা রাজি হন এবং এই যে পুরো টিমটাকে দেখে তো খুবই ভালো লাগবে। আমাদের ইন্ডিয়ান ফুটবল যাতে উন্নতি হয় সেটাই ইচ্ছে, প্লাস ছেলেপুলেগুলোর একটা ভবিষ্যৎ হলো, খেলাধুলোটার মধ্যে থাকলে তাদের স্পোর্টসম্যান স্পিরিটটাও বাড়ে। এই অবধি যে কোনো দেশ, জাতি বা সমাজের উন্নতির জন্য বা উন্নতি সাধনের জন্য কিন্তু মহিলাদের এগিয়ে আসাটা খুব দরকার। সেখানে দাঁড়িয়ে মহিলা ফুটবলটা শুরু হওয়ার সময় আমরা শুনলাম যে আপনি ভীষণভাবে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। না, আমার এটা আমার বরাবরই ইচ্ছে ছিল। কেন কি মেয়েরা ফুটবল খুব একটা খেলে না, বিদেশি বেশ কিছু জায়গায় টিম আছে কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু সেইভাবে কোনো টিম নেই। সেইটা আমার একটা মানে সেই মোটিভেশন থেকেই কিন্তু আমার এটাকে ব্যাকিং করা। কি শুভেচ্ছা জানাবেন, আজকে কি বলবেন এদেরকে? ভালো করে মানে ফুটবল খেলাটা ধারাবাহিকভাবে খেলুক আর জীবনে অনেক উন্নতি করুক এবং আমাদের ভারতবর্ষে যাতে আরও ভালো এরকম ভালো ভালো মহিলা ফুটবলার। চিরকালই তো বাংলা ফুটবলের দিক থেকে এগিয়ে ছিল, যেমন ছেলেদের দিক থেকেও আমরা অগ্রণী ভূমিকা নিয়েছিলাম ফুটবলে, মেয়েদের তরফ থেকেও সেই অগ্রণী ভূমিকাটা আসুক, এটাই আমার কাছে একমাত্র প্রাপ্তি।
আপনার প্রথম দিন থেকে শৈলেন মান্না ফুটবল একাডেমির সঙ্গে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মানে শুধুমাত্র এই ধরনের টুর্নামেন্ট বলুন বা যে কোনো প্র্যাকটিস না, এদের সি বিচ প্র্যাকটিসও হয়েছিল একবার, সেখানেও আপনাদের একটা স্পন্সরশিপ ছিল। সবসময় কিন্তু এই যে ব্যাকআপটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর যেখানে আমরা দেখি ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু অনেকভাবে স্পন্সরশিপ পায়, তাদের অনেক বড় বড় স্পন্সরার আছে, কিন্তু ফুটবলে কিন্তু বাঙালির যে ফুটবল সেই যে জায়গাটা ছিল সেটা কিন্তু কোথাও হারাতে বসেছিল। সেই জায়গা দিয়ে আপনারা যেভাবে ব্যাকআপ দিচ্ছেন এই ফুটবলটাকে, কি বলবেন এটার কারণটা কি? দেখুন, গ্রাম বাংলা থেকে আমার মনে হয় আজকাল ছেলেমেয়েরা সুযোগটা দিন দিন আমাদের কমে গেছে এবং শহরে এই বিভিন্ন ক্লাব বা বিভিন্ন থাকার জন্য শহরের যারা ছেলেমেয়ে যারা থাকে এখানে তাদের এই সুযোগটা পায়। কিন্তু এই শৈলেন মান্না একাডেমি এরা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, তারা গ্রামে গ্রামে যাচ্ছেন এবং যারা সত্যিই ভালো খেলে তাদেরকে গ্রাম বাংলা থেকে খুঁজে নিয়ে আসছে। তো তারা জহুরির কাজ করছে, যারা হিরেগুলোকে খুঁজে নিয়ে এসে গ্রাম বাংলার বুকের থেকে তুলে ধরে তারা গ্রাম বাংলার ট্যালেন্টটাকে আজকে শুধু বাংলার বুকে নয় বিশ্বের বুকে এবং ন্যাশনাল লেভেলে জাতীয় স্তরে এটাকে তুলে ধরছে। তো অ্যাজ আ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আমাদের কর্পোরেটের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিই থাকে যে আমরা বিভিন্নভাবে এই ধরনের ইনিশিয়েটিভের পাশে থাকি। তো স্পোর্টস ইজ ওয়ান অফ দ্য এরিয়া যেখানে স্পোর্টস এবং এডুকেশনের তরফ থেকে আমরা এই গ্রাম বাংলার বুকে যে ধরনের ইনিশিয়েটিভ হয় তার মধ্যে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এনাদের শুধুমাত্র খুঁজে বার করা নয়, তাদেরকে তৈরি করা। এবং আমি অলরেডি খবর পেলাম যে এনাদের বিভিন্ন ইনিশিয়েটিভের তরফ থেকে এনারা বাংলাতে কিছু লেখকরা অলরেডি চান্স পেয়েছে, বাংলা টিমে খেলছে এবং বিভিন্ন বড় প্রফেশনাল ক্লাবে তারা চান্স পেয়েছে এবং জাতীয় স্তরেও তারা খেলছে। তো আজকে শুধুমাত্র যে বাঙালি ছেলেরা নয়, মেয়েরা চিরকালীন ধরনের এই ধরনের স্পোর্টস থেকে অনেক দূরে থাকে। তো তাদেরকে খুঁজে নিয়ে আসা, কারণ প্রত্যেকেরই একটা ইন্টেনশন থাকে যে আমরা চাকরির জন্য খেলবো, চাকরির জন্য কেরিয়ার বানাবো, কিন্তু স্পোর্টসটাকে শুধু প্রফেশন নয়, স্পোর্টসটাকে একটা লাইকিংয়ের জায়গাতে নিয়ে এসছেন। এটার জন্যেই আমি ধন্যবাদ জানাবো আমাদের এই শৈলেন মান্না একাডেমিকে এবং তারা যেটা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু শুধুমাত্র যে খেলার জন্য যে স্পন্সরশিপ সেটাই নয়, আজকে আপনারা এডুকেশন অ্যালায়েন্সও তুলে দিলেন মেয়েদের হাতে, কি বলবেন? দেখুন, শিক্ষা এবং স্বাস্থ্য দুটো পাশাপাশি চলে। তো আজকে যদি শুধু পড়াশোনার সাথে সাথে তাদের শারীরিক সক্ষমতার সাথে সাথে তারা পড়াশোনাটা দরকার ইকুয়ালি, বিকজ এটা যদি সাথে না থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা তৈরি হবে না। আমরা যত স্পোর্টসম্যান দেখেছি তারা সবাই মোরালে তারা সবাই শিক্ষিত বা তারা শিক্ষিত হয়েছে। তো সেই জন্য আমরা চাই তাদের ওভারঅল গ্রোথ, তাদের যাতে স্পোর্টসের সাথে সাথে তাদের পড়াশোনাটাও চলতে পারে এবং তারা যেন সেটা থেকে হারিয়ে না যায়, সেই জন্যেই আমরা তাদের এই পুরো ওভারঅলটার জন্যে তাদেরকে পিছনে দাঁড়িয়ে রেখেছি, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আপনার প্রথম দিন থেকে বিশেষ করে আপনি গৌতমবাবু নিজেও বললেন যে প্রায় দিনই আপনার সাথে যোগাযোগ হয় এবং কথা হয় কীভাবে একাডেমি চলছে, একাডেমির স্পোর্টস কীভাবে এগোচ্ছে এবং এখান থেকে ছেলেমেয়েরা বিভিন্ন বড় বড় যে দলগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছে। কি বলবেন, আজকে আপনারা নিজে এখানে এসছেন এবং বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করছেন, কেমন হচ্ছে? আমাদের প্রচেষ্টা যদি বলেন, গৌতমবাবু আমাদের কাছে প্রথমে এসেছিলেন কিছু ইকুইপমেন্ট সাপোর্টের জন্য, যখন ওনারা আমাদের কাছে প্রপোজালটা নিয়ে আসে। বাট আমরা সেটাকে শুধু ওইটুকু হিসাবে দেখিনি, আমরা দেখেছি বাচ্চাদের ভালো কিভাবে করা যায়, যারা বাচ্চারা কীভাবে উন্নতি পাওয়া যায়। কারণ আমরা জানি যে বাংলায় বলুন, ভারতবর্ষে বলুন, ফুটবল এখনও সেই স্তরে পৌঁছয়নি যে স্তরে ক্রিকেট পৌঁছে গেছে। সেই কারণে আমরা চেয়েছিলাম যে ফুটবলটা আরও বাচ্চারা যারা ভালো খেলতে পারে তারা আরও সুযোগ পাক, ঠিকঠাক সুযোগ পাক। অনেক সময় হয় বাচ্চাদের ট্যালেন্ট আছে কিন্তু তারা সুযোগের বা ঠিক ইনফ্রাস্ট্রাকচারের অভাবে তারা সেই জায়গায় পৌঁছতে পারে না। আমরা সেইটাই চেয়েছিলাম যাতে সেই বাচ্চারা সেই সুযোগটা পাক। যে কারণে আমরা প্রতি বছর জিনিসগুলো ইনভলভ করেছি, মানে প্রজেক্টের পরিধিটাও বেড়েছে। শুধু ইকুইপমেন্টের নয়, শুধু ট্রেনিং বলুন, যেরকম আমরা এক বছর বিচ ট্রেনিংয়েরও সাপোর্ট করেছিলাম, এই জন্যই যাতে বাচ্চারা আরও ভালো সুযোগটা পায়। হয়তো আগামীকাল এখন শুধু ছেলেদেরটা করা হয়েছিল, মেয়েরাও পারফর্ম করলে মেয়েদেরটাও করা হয়। শুধু তো বেকার সিএসআর শুধু স্পোর্টসে তো করে না, আমরা এডুকেশন করি, হেলথে করি।
তো অবভিয়াসলি আমাদের একটা স্কিল ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে, মানে যাতে আমরা স্পন্সর করে থাকি। ছেলেমেয়েরা যদি পড়াশোনা শিখে কোনোদিন আমাদের যে ধরনের কাজ হয় সেই ধরনের সুযোগ পেলে নিশ্চয়ই আমরা সুযোগ পাবো। স্যার একটা ছোট্ট প্রশ্ন, ফুটবলটা তো গরিবের খেলা, এখন বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্রে ফুটবলের দিক থেকে সংরক্ষণ যদি না করা হয় তাহলে কি বাঙালি ফুটবল বাঁচবে? এইটা যদি বলেন আসল হচ্ছে এখন লোকের মেন আমরা সবসময় পুশ করি, আমি আমার পার্সোনাল ফ্যামিলি থেকেও দেখেছি লোকে ভাবে ফুটবলটা খেলা হচ্ছে আমি কাজ পাবো বলে। ফুটবলটা যে কারণে হয়তো আমি মনে করি যে আমরা হয়তো পিছিয়ে আছি এই কারণে যে আমরা শুধু কাজ চাকরি পাওয়ার জন্য ফুটবলটা খেলছি, ফুটবলটা খেলার জন্য খেলছি না, ফুটবলটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য খেলছি না। অবভিয়াসলি এটা যদি ফুটবলও যদি আমাদের ক্রিকেটের মধ্যে সেই লেভেলে পৌঁছে যায় হয়তো তখন সে চিন্তা করবে না যে আমি আজকে চাকরি পাবো কিনা, কারণ আজকে আমার মানে ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু কোনোদিন চাকরির জন্য করে না, তারা কিন্তু খেলে ইনকাম করছে, তারা কিন্তু চাকরিটার জন্য খেলছে না। যে কারণে আমাদের হয়তো এই মাইন্ডসেটটা হয়তো চেঞ্জ করতে পারবো যদি আমরা ফুটবলটাকে উন্নতি করতে। আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে 5,000 টাকায় দেখা যাচ্ছে আইপিএলের টিকিট পাওয়া যায় না, অথচ 150 টাকায় ফুটবলের আইএসএলে মাঠ ভরানো যাচ্ছে না, এইটা কোন নজরে আপনি দেখছেন? এইটাই যে লোকেরা মানে এখন ক্রিকেটটা এমন জায়গায় চলে গেছে যেখানে ফুটবলটাকে লোকে এখনও সেই অর্থে পৌঁছতে পারেনি, কারণ ওয়ার্ল্ড লেভেলে যদি সেই পজিশনে ইন্ডিয়া না পৌঁছয় হয়তো সেই কারণেই এখনও আইএসএলটাও সেইভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আগামী দিনে কি দেখা যাবে যে মোহনবাগান মাঠ বলুন বা ইস্টবেঙ্গল মাঠ বলুন সেই মাঠগুলো বা স্টেডিয়ামগুলো একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকবে বা ফুটবল সেই বাংলার যে ঐতিহ্যশালী এই প্রচেষ্টা হয়তো খুবই ছোট প্রচেষ্টা, এরম প্রচেষ্টা দেখে যদি আরও কর্পোরেট আসে অবভিয়াসলি সেই স্বপ্নটা হয়তো পূরণ হতে পারে। কি শুভেচ্ছা জানাবেন? আমি চাইবো বাচ্চারা যেভাবে খেলে গেছে আরও উন্নতি করুক, আরও ভালো জায়গায় খেলুক, তাদের খেলার উন্নতি করুক এবং তারা আমাদের বাংলাকে বলুন ভারতবর্ষকে বলুন গর্বিত করুক এবং তাতে আমরাও গর্বিত হই।